হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে আমাদের এখানে মানে মাঠের কালী পুজো আর কি, রক্ষাকালী পুজো। তোমরা দেখতে পাবে কত ধুমধামে হয় আর কত সুন্দর হয়, মানে ঠাকুরের ফুল পড়া থেকে তারপরে পাঁঠা চোট থেকে ওগুলো সমস্ত কিছুই হয়, কিন্তু সবটাই তোমাদের শেয়ার করব। কিন্তু পাঁঠা চোটটা আর কি, মানে যেটা ওটা আমি শেয়ার করব না, কারণ ওটা আমিও দেখতে পারি না, তার জন্য ওটা ভিডিও করা হয়নি। তো এখন ছেলেটা, আমি, মা এখন সকালের দিক, তো এখন সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। তারপর বাড়ি এসে মানে তারপরে আর কি মাঝে একবার আমি বাড়ি আসবো, এসে তারপর আবার একবার যাব। তো এখন বড় মামি, আমি, ছেলেগুলো সবাই মিলিয়ে আর কি যাচ্ছি পুজোটা দিতে। তো চলো তোমরা দেখবে, তারপর তোমাদেরও দেখে কত ভালো লাগবে, তোমরাও সেটা বুঝতে পারবে। তো এখন দেখছো ছেলেটা আমার ছোটো ছোট্টুর কাছে আর কি চলে যাচ্ছে। আর এই দেখো অনেকেই আর কি পুজো দিয়ে চলে আসছে। আর কেমন বদমাইশ ছেলে দেখলে, কে যাচ্ছিল তার কাপড়টাকে ধরে টেনে নিল আর কি। অনেকেই পুজো দিয়ে এই সময় আর কি বাড়ি চলে যাচ্ছে। আর এটা আর কি পরে, মানে পুজো দেওয়ার পর আর কি আমরা গিয়েছিলাম দুপুরের দিকে আর কি, এই ভিডিওটা মানে তখন দেখলে আমরা আসছি, আর এটা পরে বাড়ি গিয়ে আবার এসেছিলাম। এখন সবাই পুজো দেখছে আর কি, দেখছো ইনি কাকা আর কি এবারে মানসিক শোধ করবে। আর দেখো বিট্টু ছোট্টু আবার দেখলে এসেছে চেঞ্জ করে। তো এখন সবাই মোটামুটি আছে, এখন সবাই পুজো দেখবে। তো সবাই দুপুরের পর সব আগে পুজো দিয়ে গিয়েছিলো সকালের দিকে, আর এখন সব এসে, আমি আর বাড়িকে কাপড় চেঞ্জ করিনি, ওই একই কাপড় পরেছিলাম। আর এখন ছেলেটা এসে আগে বলছে মানে কখন আর কি ও এইগুলোই চাপবে। তো ছেলেটাকে জানোই ছোট ছেলে, তাই ছেলেটাকে ওইসবের ফাঁকে আমি এনেছিলাম আর কি ছেলেটাকে নিয়ে, কারণ ও এইগুলো চাপতে ভালোবাসে। একটু আইসক্রিম খাবে, ব্যাস ওকে একবার চাপিয়ে দিলেই তারপরে ও আর কি চুপচাপ হয়ে যায়, তারপরে ওর আর কি সেরকম জ্বালা থাকে না, কিন্তু মানে একবার ওকে চাপাতে হবে আর কি, এরকম ব্যাপার। তো দেখতে পাচ্ছ কত মজা করছে, আর এটা আর কি আমারও খুব ভালো লাগে। এটাও চাপে, দেখছো কত ওর মতনই সব ছেলেগুলোর সাথে আর কি মজা করছে। আমি ওকে শুধু এটুকুই বলি, এই সময়টা চাপার সময় ওকে শুধু বলি একটু সাবধানে করবি, কারণ পড়ে যাস না। অনেকেই তো আছে ধরো ওর মতনই সব ছোটো ছেলে, বাই চান্স পড়ে গেলে হাত পা ভেঙে যাবে বা কিছু হবে, আমার ওটা খুব ভয় লাগে আর কি। তো তোমরা দেখতে পাবে এই ঠাকুরটা এত জাগ্রত, মানে এতটাই জাগ্রত, বলে এখানে যে যা মানে প্রার্থনা করে মন থেকে সেটা আর কি পূর্ণ হয়। আমারও অনেক এমন সময় গেছে, তো আমিও প্রার্থনা করেছিলাম, সেটা আমার পূর্ণ হয়েছিল। তো আমি, তোমাদের দাদা ভাই, আমার ও ঘরের মা, মানে আমার মা আর কি, সবাই তিনজনাই একসাথে প্রণাম খেটেছিলাম। তারপরে আমার দিদা আমার জন্য প্রণাম খেটেছিল, এরকম সবাই মিলিয়ে আর কি আমরা একসাথে প্রণাম খেটেছিলাম, মানসিক করেছিলাম। সেই মানসিকটা শোধ করে দিয়েছি আমরা। আমিও একটা মানে সেই হিসাবে আমি বলতে পারি, মানে যেটা যে চায় সেটা ওই রকম এই ঠাকুরটা মানে আর কি মন থেকে যদি চাওয়া হয় পাওয়া যায় আর কি। তো তোমাদের আমি পুজোটাও দেখাবো, তোমরা দেখলে তোমাদেরও গা শিউরে যাবে, এমন এমন পুজো হয়েছে এখানে, বা এমন ফুল পড়ার সময়টা। তো এখন ছেলেটাকে আইসক্রিম কিনে দিয়েছি, দু হাতে দুটো আইসক্রিম, দেখছো খাচ্ছে। আর এখন এরপরই হবে মেন পুজো আর কি। তো পুজোর জানো তোমরা যে মেন পুজো মানে পুজোর ফুল পড়া হবে। এখন কিন্তু চোট হয়ে গেছে, যারা মোটামুটি প্রণাম খাটে তাদেরও প্রণাম খাটা হয়ে গেছে, এরপরে পড়বে আর কি ফুল পুজো। আর আমাদের এই ইয়েতে দেখো এবারে এসেছে আর কি মহিলা ঢাকিয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো সেটাও তোমাদের দেখাবো ওরা শেষে কেমন বাজাবে। আর এখন সবাই বসে আছে ফুল পড়া দেখবে, আর মহিলা ঢাকিটা আর কি আলোচনা করছে কি করে কি পড়বে বা কি করে কি বাজাবে, এরকমভাবে ওরা আর কি আলোচনা করছে। তো ওদের মতো ওরা আলোচনা করছে, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে দেখো ওরা কিভাবে আলোচনা করছে। ওরা মোটামুটি রেডি হচ্ছে, এদিকে চলো এই সময় দেখো। আর এই যে ব্রাহ্মণটা আছে বাপি মামা, ইনি আমাদের বাড়ির নিজস্ব ব্রাহ্মণ। ইনি যতক্ষণ না ওই ঠাকুরে ফুল চাপায় ততক্ষণ ঠাকুর মানে ঠাকুরে ফুল দেয় না, এটা আর কি নিয়মই আছে। আর উনি যিনি দেখবেন পাশ এরপরে দাঁড়িয়ে করবেন, তিনি আসল ব্রাহ্মণ, কিন্তু এনাকে ঠাকুরের মাথায় ফুলটা চাপাতে হবে আর কি, তারপরে ঠাকুর ফুলটা দেবেন, তার আগে পরে। আর ইনি আসল ব্রাহ্মণ, আসল ব্রাহ্মণ থাকা সত্ত্বেও উনি আর কি ফুল চাপাইছেন, তারপরে উনি আর কি তো প্রার্থনা করে চাইছি তোমরা দেখো ফুল পড়াটা। তো তোমরা দেখতে পেলে কীরকমভাবে ফুল পড়লো, তোমাদেরও গাটা একটু হলেও শিউর হলো না? আমারও হয়, মানে যতবার আমি এই ভিডিওটা দেখি ততবারই এই সেম জিনিস আমার মধ্যেও হয় আর কি।
তো এখন মোটামুটি পুজো শেষের দিকে, তো এরপরে আর কি মহিলা ঠাকুরের আর কি ঢাক বাজাবে, এই দেখুন। তো মহিলা ঠাকুরের ঢাক বাজাচ্ছে, তো এটাও আপনারা আর কি শুনুন একটু। তো তোমরা দেখতে পেলে, তো এটা আমাদের পুরো গ্রাম ষোলো আনার পুজো, তো বছরে একবারই হয়। তো এখন ছেলেটা যাচ্ছে বেলুন কিনতে, ওই দেখো কাকা দাদু নিয়ে যাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো পুজোটা।